العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه وعلماء أهل سنته وأولياء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا ज़मीन और ज़मान तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने तो जा तुम्हारे लिए सल्ले अला लेना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना मुहम्मदीन सल्लल्लाहु न कलीमों से शिकायत न दुआए रुसूसीना ये भी खुल्द दुर ले ले मुझे छोड़ दे मदीना सला दुनिया रसूल अल्लाह अलैकुम मुझे दुश्मनों न छेड़ो मेरा है कोई जहां में मेरा दुश्मनी चीड़ो मेरा है कोई जहां में जब मेरी मौत आए
सामने मदीना सला दुनिया न कलीम से शिकायत न दुआ तुझी वाए जुसीना मैं आबी पुकारे लूंगा नहीं दूर है मदीना सला दुनिया रसूल अल्लाह मरहबाया मरहबाया मरहबा जलवा गरहो में मोहर में मदाल जलवा गरहो बेनज़ीरो बेमिसाल मरहबाया الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين مباركة إنا كنا منزلين فيها يفرق كل أمر حكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه عن عائشة رضي الله تعالى عنها قال كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام الشهر إلى رمضان أو كما قال عليه الصلاة والسلام এলো খুশি বারাত শবে বারাত এলো খুশি বারাত শবে বারাত মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার আজ পূর্ণ রাতের মোলাকাত এলো খুশি বারাত একটু বলেন না আজকে খুশি লাগে না মনে হয় খুশি লাগে এলো খুশির বারাত শবে বারাত মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার মুমিনের হৃদয়ে বয়ে জোয়ার আজি পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত মসজিদে মসজিদে খুশির এলান গুনগুন গুনগুন করে তসবিহ কোরআন পাড়ায় পাড়ায় পড়ে পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা উঠেছে প্রাণে খুশির ধারা হবে রবের তোরে ইবাদত
এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে মুমিনের দেব খুশির জোয়ার মুমিনের দেব খুশির জোয়ার আজি পুণ্য রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হাটহাজারী মির্জাপুর মোমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আগত মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, নওজওয়ান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে তরুণের আওয়াজে যারা আজকের এই তাকরীর শুনতে লাগলেন, প্রত্যেকে আমি গুনেহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের মতো একটি মাস দান করে। এই মাসের তৃতীয় জুমা, শবে বরাতকে সামনে রেখে যে জুমা, আজকের জুমা অত্যন্ত দামি জুমা। আমার রাসূল বলেছেন, আর রজব শাহরুল্লাহ আর শাবান শাহরি ওয়া রমাদান উম্মতি। শাবান মাস আমি নবীর মাস, রমজান রজব মাস আল্লাহ সুবহানাল্লাহ। শাবান মাস যেহেতু আমার নবীর মাস দাবি করেছেন, আমার নবী সকল নবীর চেয়ে দামি, ঠিক কিনা? আমার নবী সকল নবীর চেয়ে দামি। আর যে নবী বলেছেন মাসটি আমার, ওই মাসের দাম কম না বেশি? বেশি। তো আমার নবী বলেছেন এই মাসটি আমার, আমি নবীর মাস। আবার এমন একটি জুমায় আমরা এসে উপস্থিত হয়েছি যে আগামী সোমবার দিবাগত রাত শবে বরাতকে সামনে রেখে আমরা বসেছি। এই জুমা অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। এই মাসের প্রতি বৃহস্পতি এবং শুক্রবার অনেক দামি রাত। বাবা, পায়ে হাত দিয়ে বলি, ওই রাতের বৃহস্পতিবার বুজুর্গ রাত, এগুলো ইবাদত বন্দেগী ব্যতীত আমাদের একা থাকা যাবে না, আমাদের অন্যমনস্ক হওয়া যাবে না। আমাদের ইবাদত বন্দেগী এই মাসে বেশি করতে হবে। আল্লাহ আমাদের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। জয় মওলা। এই বুজুর্গ মসজিদে বুজুর্গুর সময় মুহূর্তের মধ্যে মুবারকতম বরকতময় নিয়ামতময় সময়ে আমাকে আপনাকে সকলকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে জবান করে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আর চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার দো আলম নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন, নবী সাকে কৌসার, নবী মালিকে জান্নাত, নবী কসমে নিয়ামত, তুমি উম্মতের দরদি কান্ডারি নবী হুজুর আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে পাগলদের প্রেমিকদের দরুদে সালামের হাদিয়া প্রেরণ করছি। আল্লাহ এই গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদে সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছে দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি সূরা দুখানের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করে হুজুর গৌসে পাক খাজা গৌসুল আজম মজভান্ডারি হুজুর শাহ সুফি সৈয়দ জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমান যদি নজর করম হয়, দয়ার নজর হয়, আপনাদের দোয়া যদি থাকে, অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে মাইকের আওয়াজ যতটুকু যায় মা ও বোন সকলকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বলছেন সূরা দুখার বিসমিল্লাহির রহমানির রহিম হামিম, এগুলো হরফে মুকাত্তাআত। আল্লাহ ও আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং রাসূল ব্যতীত কেউ জানে না। ওয়াল কিতাবি মুবিন, আল্লাহ কোরআনুল কারীমের শপথ করে বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআনুল কারীমের শপথ করে বলছি। দেখেন, যে কথা শপথ, যে কথা বলার আগে শপথ করে কাঠ করে দাঁড়িয়েছেন,
একজন এনে কোরআন শরীফ দেওয়া দিল, উপরে হাত রাখলেন, যাহা বলিব, জোরে বলেন, যাহা বলিব সত্য বলি, মিথ্যে বলিব না। কথা বলার আগে শপথ করে নিচ্ছেন, তাহলে যে কথা পরিবর্তিতে আসবে খুব গুরুত্বপূর্ণ কথা, ঠিক কিনা? কথা বলার আগে শপথ করে নিচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে এই কথা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহও বলেছেন, আমি আল্লাহ শপথ করে বলছি, কিসের? কোরআনুল কারীমের। অর্থাৎ আল্লাহ বোঝাতে চায় বান্দাদেরকে এই শপথ করার পর যে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কথা। কি কথা? গুরুত্বপূর্ণ কথা। এই গুরুত্বপূর্ণ কথা অনেক সময় আমরা হেয় করি না? কে হেয় করবে? যে কথার উপর যার ঈমান থাকবে না, যিনি বলবো ওনার উপর যার ঈমান থাকবে না, অর্থাৎ যাকে আমি ভালোবাসি না, সে একটা কথা বললে এই কথা আমি এড়িয়ে চলি, ঠিক কি না? এড়িয়ে চলা মানে তাকে ভালো না বাসার একটা কারণ, ঠিক কি না? এই বান্দা আমাদেরকে ওই মওলার উপর ঈমান রেখে মওলা যেটা বলেছেন সেটা মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ওয়াল কিতাবিল মুবিন, কুরআনুল কারীমের শপথ করে আমি আল্লাহ বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতি, আমি আল্লাহ এমন একটি রাত দান করেছি যেটা মুবারকতম রাত, ওই রাতে আমি কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছে? কোরআন। ইন্না কুন্না মুনজিলিন। এই বান্দা, এই রাত আমি এই রাত দিয়েছি সতর্ককারী হিসেবে। ও বান্দা, নিশ্চয় আমি এই রাত দান করেছি বান্দা তোমাদেরকে সতর্ক করার জন্য, সতর্ককারী হিসেবে। আল্লাহ বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এ বান্দা, এই রাতে আমি আল্লাহ বন্টন করি। কি করে? আল্লাহ এই রাতে বন্টন করে। ও আল্লাহ, কি বন্টন করো? আল্লাহ বলছে, প্রত্যেক হিকমত পূর্ণ কাজ আমি আল্লাহ এই রাতে বন্টন করি। এটা কোন রাত? হাদিসে পাকে এসেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান করেছে হাদিসে পাকে যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ولا يفطر حتى لا يصوم ولا رأيت رسول الله صلى الله عليه وسلم। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার নবী অন্যান্য মাসের চেয়ে এই মাসে বেশি রোজা রাখতেন। আমি আয়েশা সিদ্দিকা দেখছি নবীজি এই মাসে যত রোজা রাখতেন, রোজা যখন ধরতেন আমি মনে করতাম নবীজি আর কখনো রোজা ছাড়বেন না। এমন রোজা লাগাতার রোজা রাখতেন, লাগাতার রোজা রাখতেন। আর অন্যান্য সময় এমন দিন আসতো, এমন সময় আসতো নবীজি রোজা রাখতেন না, মনে হয় রোজা আর রাখবেনও না, রোজা আর লাগবেনও। কিন্তু এই মাসে বেশি রোজা রাখতেন। এই মাসে কি? অন্যান্য মাস আসলে এমন কতগুলো মাস আছে যে মাসে রোজা রাখতেছেন না, কিন্তু মনে হতো রোজা আর রাখবেন না। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত রোজা কেন রাখেন? আমাদেরকে একটু বলেন না, অন্য মাসে তো এত রোজা রাখতে দেখি নাই। বলে, আমার নবী বলছেন, শাবান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে বান্দার হিসাব নিকাশ আল্লাহর দরবারে উঠানো হয়। একজন বান্দা কত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, বান্দা কত ইবাদত বন্দেগী রিয়াজত করছে, এগুলো সব আল্লাহর দরবারে উঠানো হয় কোন মাসে? এই মাস। কোন মাসে? কাজে আমি ওই মাসে রোজা রাখি, এই মাসে নামাজ পড়ি, এই মাসে বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করি। কেন জানো? আমার আমল নামা যেহেতু উঠাবে, ওই উঠানোর সময় আমাকে নামাজি হিসেবে পাই, রোজাদার হিসেবে পাই, আমাকে মুত্তাকি হিসেবে পাই, আমাকে পরহেজগার হিসেবে পাই। সুবহানাল্লাহ। আমার নবীর কি নামাজ পড়ার দরকার আছে? রোজা রাখার দরকার আছে? হজ করার দরকার আছে? কেন রাখছে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কি না? আমাদেরকে
শিক্ষা দেওয়ার জন্য। এ বন্দা, আমি নবী রাখছি না রোজা, শাবান মাস আসছে, রজব মাস আমরা পেয়েছি, আমরা রমজান মাস পাবো, শাবান মধ্যখানি রাত, মধ্যখানি মাস, বন্দা অবহেলায় কাটাবে। বন্দা অবহেলায় কাটানোর সময় নাই। এই শাবান মাস আমি নবীর, খবরদার তোমরা এই মাসে বেশি ইবাদত করো, এই মাসে বেশি কি করো? ইবাদত করো। আল্লাহ এই মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। সালা দুনিয়া আমার নবী ইলান করছেন, লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, তখন আল্লাহর ফেরেশতারা দুনিয়ার আকাশে চলে আসে। কোথায় আসে? লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের নাম আসছে, যদি বলেন শাবানের নাম আসছে, এটা হাদিসে পাক। এবার রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফ, সে ৮৬টি কিতাবের মধ্যে তিরমিজি শরীফ অন্যতম। এই কিতাবের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের নাম আসছে। তাহলে আল্লাহ ওই আল্লাহ জাল্লা মাজিদু ওয়া তাআলা সূরা দুখানের আয়াত আল্লাহ বলেছেন, এই রাতে আমি বান্দার প্রজ্ঞা, বান্দার কাজ, হিকমত সব এই মাসে বন্টন করি। তাহলে ওই কোরআনুল কারীম, এই হাদিসে পাক কি বলছে? আল্লাহর ফেরেশতারা দুনিয়ার আসমানে চলে আসে, ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে, ফায়াগফিরুল, তারা বান্দার ক্ষমা প্রার্থনা করে। বান্দা কি ক্ষমা চাইতে চায়, তো আল্লাহর দরবারে এটা প্রার্থনা করে বান্দার জন্য। লা আকসারু মিন আদাদি শাআরি গনামি, আল্লাহ এমন পরিমাণ বান্দাদেরকে গুনাহ মাফ করাইতে থাকে যে কাল গোত্রের ছাগলের পশম অত বেশি, অন্যান্য ছাগলের পশম যত বেশি, ওই ছাগলের চেয়ে কাল গোত্রের ছাগলের পশম অনেক বেশি। আর ওই ছাগলের পশমের আরো বেশি, পশমের চেয়ে আরো বেশি পরিমাণ আল্লাহ গুনাহগারদের গুনাহ মাফ করাই দেয়, গুনাহগারদের গুনাহ মাফ করে দেয়। ওয়ান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আন قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। আমি উম্মে সালমা দেখেছি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং শাবান মাসে এত রোজা রাখতেন, অন্যান্য কোন মাসে রোজা রাখতেন না, অন্যান্য কোন মাসে রোজা রাখতেন না। তো নবীজি এই মাসে বেশি রোজা রাখতেন। আমাদের বেশি রোজা রাখতে হবে, ঠিক কি না? আমাদের এই মাসে বেশি ইবাদত করতে হবে, কারণ নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ ইবাদত বন্দি করার তৌফিক দান করুন। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসলো, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা দিনের বেলায় রোজা রাখো আর রাতের বেলায় ইবাদত করো। রাতের বেলায় কি করো? ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা, আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে ওই দিন আসমানের ফেরেশতারা দুনিয়ার আকাশে নামায়ে দেয়। আল্লাহ নজর দেয়, তাওয়াজ্জু দেয়, ফয়েজ দেয় এবং ডাকে, এই বান্দা, যে বান্দা তোমরা আসো, কার কি লাগবে, কেউ কি গুনাহ ক্ষমা চাইতে চাও, আমি আল্লাহ মাফ করাই দিব। কার কি চাওয়ান আছে, কার ব্যবসা প্রয়োজন, আমি আল্লাহ দিব। কার কি প্রয়োজন আছে, আমার আল্লাহ দুনিয়ার জমিনে দৃষ্টিপাত করে বান্দা যেটা চায় অত্র রাতের মধ্যে এটা আল্লাহ ফয়সালা করে দেয়। হাদিসে পাক, এটা তিরমিজি, এই হাদিসে পাক কোথাকার? এই হাদিস পাক রাওয়াহু ইবনে মাজা, ইবনে মাজা শরীফের হাদিসে পাক।
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রে আল্লাহ দুনিয়ার দিকে দৃষ্টিপাত করে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14তম দিবাগত রাত। এটা কি সবে কদরের কথা বলা হয়েছে? হ্যাঁ না, সবে বরাতের কথা বলা হয়েছে? সবে বরাতের কথা বলা হয়েছে। আজকে আমরা দেখি ইউটিউবে এসে কিছু আমার মতো দাড়ি আছে, টুপি আছে, চেহারা ফেরেশতার মতো, কিন্তু উনি বলে যে সবে বরাতের দিন কেউ যদি ইবাদত করে সে গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। সে কারণ হিসেবে একটা কথা বলেছেন। কেন গুনাহ হবে জানেন? বলে সবে বরাতের দিন ইবাদত করা কোরআন হাদিস কোথাও নাই। কোথাও কোরআন হাদিসে কোথাও নাই, বলে না কোথাও নাই। যেহেতু নাই, সেই দিন ইবাদত করা বেদাত, সেদিন ইবাদত করা, এই কারণ হিসেবে এগুলো বলছে। সেদিন যেহেতু কোরআন হাদিসে কোথাও নাই, সেহেতু সেদিনে ইবাদত করা কি বেদাত, বলেন না কি দাত? বেদাত। বেদাত করলে গুনাহ হয়। বেদাত করলে, যদিও বা সওয়াবের জন্য নামাজ পড়ছেন, এটা বেদাত করছেন। বেদাত যেহেতু করছেন, গুনাহ সেদিন হবে। সুবহানাল্লাহ হবেন না নাউজুবিল্লাহ হবেন? ডন করে হন না। অনেকে নাউজুবিল্লাহ নহর দিই, তারা আল্লাহ নমিলের পাল্লা। আল্লাহ কবুল করুক। সালা দুনিয়া তাহলে আমার নবী বলছেন, আলী বিন আবি তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেছেন। আবার ওনারা একটা দলিল পেশ করে যে হাদিসে পাক পাওয়া গেল, এই হাদিসে পাক জয়ীফ। কি জয়ীফ? তবে আমি আপনাদের খেদমতে একটা কথা বলি। আমলের ক্ষেত্রে, আমল মানে নামাজ পড়া আমল, রোজা রাখা আমল, হজ করা আমল, যাকাত দেওয়া আমল, এভাবে সদকা দেওয়া আমল না? আমলের ক্ষেত্রে জয়ীফ হলো যথেষ্ট। এটা আমার নবীর হাদিসে পাক কিনা, এটা রাবি একজন হলেও যথেষ্ট। রাবি কয়জন হলেও, একাধিক রাবির প্রয়োজন নাই। একজন রাবি হলে আমলের জন্য যথেষ্ট। বান্দা, আমলের কথা আসছে, তুমি দাঁড়িয়ে যাও। ওই একজন রাবি, সে যদি পাকাপোক্ত রাবি হয়, আরে হযরত আলী বিন আবি তালিবের মতো কে আছে? ওনার কথার উপর কলম লাগাবে পৃথিবীর জমিনে কে আছে বলেন? মওলা আলী কায়নাত এই হাদিসে কানা বর্ণনা করেছেন। ইবনে মাজাহ শরীফের 86 হাদিসে, ইবনে মাজাহ শরীফের মধ্যে রওয়ায়াত করেছে, মওলা আলী কায়নাত ওসুম নাহার, দিনের বেলা রোজা রাখো, ও কিয়ামুল লাইলি, রাতের বেলায় তোমরা কি করো? নামাজ পড়ো। তাহলে আজকের দিনে যদি এসে আমরা মানুষদেরকে শিক্ষা দিই, এই বান্দা শবে বরাতের নামে বেদাতের দিনে তোমরা ইবাদত করো না, করলে কি হবে? গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহর দরবার থেকে শয়তানকে যেদিন ফেরেশতা শয়তানকে যেদিন জান্নাত থেকে বের করে দিয়েছিল, আল্লাহর দরবার থেকে একটা আজিজিল দিজা পেশ করছেন, আয় পরওয়ারদিগার আলম, তুমি আমাকে শাস্তি দিয়েছো, এটা আমি মাথা পেতে নিলাম, তবে আমাকে একটা সুযোগ দাও। ও আজাজিল, ইবলিস, তোরে কি সুযোগ দিব? বলে, আয় পরওয়ারদিগার আলম, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি, এটা সুযোগ দাও। এটা কি দাও? হ্যাঁ, গ্রহণ করা হলো। তো তোমার কাজ কি? বলে, আমাকে একটা শক্তি দিতে হবে, আমি যেন তোমার বান্দাদের, মুমিন বান্দাদের রোগে রোগে চলতে পারি, এটা শক্তি দাও। তোমার বান্দাদের রোগে রোগে চলতে পারি, শক্তি দাও। কোথায় চলবে? যে কোথায় চলবে? রোগে রোগে। হ্যাঁ, দেওয়া হলো। আর কি শক্তি চাই? বলে, আমি কিয়ামত পর্যন্ত আপনার বান্দারা সিরাতুল মুস্তাকিমে চলবে না? হ্যাঁ চলবে। ওই সিরাতুল মুস্তাকিমে আমি দাঁড়িয়ে থাকবো। সিরাতুল মুস্তাকিমে হন না, মনে করা কাম মেজান দি এরকম রাস্তা দি এরকম দুষ্ট প্রকৃতির মানুষ খবরদার মেজানো জালি টেক্কা ফেলাই দিও। মেজানো জালি সিরাতুল মুস্তাকিম মানিয়েন খোদার মেজবান, খোদার রহমত পাইবেন মেজবান। ইয়ানত মাজি আইব
ইয়ান মাজাই ও বসি দেখুন ইবলিস, হ্যাঁ তুমি তোমার বান্দাগণ সিরাতুল মুস্তাকিমে যখন আসবে আমি শয়তান বসে থাকবো, সিরাতুল মুস্তাকিমে কখন আমি যাইতে দিব না, কখনো যাইতে দিব না। এই আদমের কারণে তো আমাকে জান্নাত ছাড়তে হইলো। এই আদম সন্তানকে আমি জায়গা বজাগায় ডিস্টার্ব করব। এই মানুষ রূপে মানুষ দেখতে ফেরেশতার মতো, ইনার ভিতর ঢুকছে কে ঢুকছে? জিনে ধরে না আমাদের দেশে? জিনে যে মানুষকে ধরে ওই মানুষ আবুল তাবুল কথা বলে, ঠিক কি না? বৈদ্যর কাছে যখন নিল, বৈদ্য বলে তুই কোত্থেকে আসছিস বল। সে তখন বলে দে, এরকম না? তখন সে নিজে বলে না, জিনে বলে। নিজে বলে না, কে বলে? আরে শয়তান যখন মানুষের ভিতর আসর করে সে তখন নিজে বলে না, কে বলায়? জোরে বলেন, কে বলায়? শয়তান বলায়। শয়তান যদি বলায়, ও বান্দা একবার চিন্তা করতে হবে কোরআন এবং হাদিস কি বলে, আমরা কোন পথে চলি, ওনারা কোন পথে চলাইতে চায়। কোরআন হাদিস কি বলে, ওনারা কোন পথে চলাতে চায়। কোরআন হাদিস বলে লাইলাতুল বারাত আছে, ওনারা বলে নাই। তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আপনি দাঁড়িয়েছেন, ফেলে দিচ্ছেন। জায়গা পরিষ্কার, ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কারো মনে কষ্ট আসলে মাফ করে দিয়েন। এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বলছি, কসমকেই বলছি, আল্লাহ সন্তুষ্ট। এবং রেফারেন্স দিচ্ছে আপনাদের, এটা কোন জায়গার হাদিসে পাক, কে বর্ণনা করেছে? আমার নবীর 4 জন খোলাফা, কয়জন খোলাফায়ে রাশিদিনে কয়জন? 4 জনের ভিতর যদিও বা লাস্টে যিনার অবস্থান মাওলা আলী শেরে খুদা, ওনার অবস্থান সবার প্রথম। আমার নবী বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমি মদিনার ইলমের শহর, আর মাওলা আলী হচ্ছে ওই শহরের দরওয়াজা। আর শহরের দরওয়াজা, ইলমের শহরের দরওয়াজা বয়ান করছে এই বান্দা লাইলাতুন নিসফি মিন শাবান, কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, নবী বলেছে। বান্দা এটা বিশ্বাস করলে তুমি মুত্তাকিদের পথে, তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, বান্দা জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমার পথে। বলেন, জয়নুল্লাহ মুমিন শাহ কখনো বলেছিলেন যে শবে বারাত নাই? বলছিল? ও আর মুরব্বি আছে না? মুরব্বি নাই আছে তো? জয়নুল্লাহ মুমিন শাহ কোনদিন হইনি না। আজকে জয়নুল্লাহ মুমিন শাহ জিয়ারত করছি। জয়নুল্লাহ মুমিন শাহ আল্লাহর ওলি কেন হয়েছে? উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ছিল। উনি শবে বরাত মানত, উনি শবে কদর মানত, উনি মিলাদুন নবী করত, উনি ফাতিহা করত, উনি জিয়ারত করত, ঠিক কি না? এ বান্দা জয়নুল্লাহ মুমিন শাহ পথে মতে চলতে চাইলে এগুলো মানতে হবে। শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে। সালা দুনিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আমার নবী বলছেন, এটা মাগরিবের পর থেকে আসরের সূর্য যখন ডুবে, মাগরিব যখন শুরু হয়, ও বান্দা ফজরের সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই সময় বিরাজমান থাকে। এই সময় কেউ যদি ইবাদত করে, বন্দি করে, রিয়াজত করে, আল্লাহ বলছেন ফায়াকুলু আনা মিন মুস্তাগফিরিলি ফাআগফিরু লাহু আলা মুস্তারযাকু ফাআরযুকুহু আলা মুবতালা ফাউআফিহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলুল ফাজর। আলা কাজা আলা কাজা, আমি আল্লাহ যে যা চাই সে তাকে এগুলো আমি দিতে থাকি। এভাবে ফজরের আগ পর্যন্ত চলতে থাকে।
এটা কোন দিনের কথা? লাইলাতুন নিসফি মিন শাবান। যারা এগুলো শুনে শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রে এসে চোখের পানি ফেলে, ও আল্লাহ, আমি আমার মতো গুনেহগার পৃথিবীর জমিনে নাই। পৃথিবীর জমিনে এরকম একজন ব্যক্তি আছে যে নেককার, আমার কোনো গুনাহ নাই, থাকলে হাত তোলেন, আমি কদম ধরে একটু চুমা খাবো। আমার না, আমার কথা খেয়াল করেন যে আমার জন্ম থেকে এ পর্যন্ত আমি কোনো গুনাহ করি না, আমার কোনো গুনাহ নাই, এরকম কোন ব্যক্তি থাকলে হাত তুলবেন। আমাদের সকলের গুনাহ আছে। সকলে কি আছে? জোরে বলুন না। গুনাহ আছে, কেউ গুনাহ ব্যতীত থাকতে পারে না। আরে গুনাহ না থাকলে খোদা তো অনেক মানুষ পাওয়া যাবে না, ঠিক কি না? গুনাহ মোছার জন্য আল্লাহকে পাইতে চায়, ঠিক কি না? এ বান্দা, আল্লাহকে পাওয়ার জন্য এই শবে বরাত, আল্লাহকে পাওয়ার জন্য জয়নুল্লাহ মুমিন শাহ পথ ধরতে হবে। পথ ধরতে হবে। উনি যে পথে চলে খোদাকে পেয়েছেন, ওই পথে যাইতে হবে খোদা পাওয়ার জন্য। না হয় খোদা চেয়ে জুদা, খোদার থেকে আপনি জুদা হয়ে যাবেন, খোদা থেকে জুদা হয়ে যাবেন। জুদা হয়ে গেলে আপনার দুনিয়া এবং আখিরাত দুনো কাল বরবাদ, ঠিক কিনা? সালা দুনিয়া আরেকটা হাদিসে পাক রাওয়াহু আহমদ শরীফ ওয়ান আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইল খালকি ইল্লা লিমুশরিকি আও মুশাহিনি। মুশরিক এবং বিদ্বেষকারী, মুশরিক এবং বিদ্বেষকারী ব্যতীত লাইলাতুন নিসফি মিন শাবান, যেদিন শবে বরাতের রাত আসে, ওই দিন সকলকে যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দে। কয়জনকে দেয় না? দুইজনকে। কয়জনকে? কয় ধরনের ব্যক্তি? দুই ধরনের ব্যক্তি ক্ষমা পাবে না। এক ধরনের ব্যক্তির নাম মুশরিক, যারা শিরিক করে। যারা কি করে? শিরিক করে। শিরিক কাকে বলে? শিরিক শব্দের অর্থ অংশীদারিত্ব, অর্থাৎ আল্লাহ আরেকটা আছে মনে করে ওই আল্লাহর ইবাদত করার নাম শিরিক। ওই আল্লাহর ইবাদত করার নাম কি? শিরিক। অনেকে বলে মাজারে সিজদা দিলে শিরিক হয়। মাজারে সিজদা যিনি দেয়, উনি যদি ওনাকে খোদা মনে করে সিজদা দেয় তাহলে শিরিক করলো। তাহলে কি করলো? মাজারে যিনি সিজদা দেয়, মাজার ওয়ালাকে যদি আল্লাহ মনে করে কি দেয়? সিজদা দেয়, তাহলে কি হলো? শিরিক হলো। মাজার ওয়ালাকে যদি সিজদা দেয় এভাবে যে বান্দা হিসেবে সম্মানে, তাহলে এটা শিরিক হবে না। এটা কি হবে না? শিরিক হবে না। অনেক উলামায়ে কেরাম এটা জায়েজ দিয়েছে, অনেক উলামায়ে কেরাম সর্বোপরি এটাকে হারাম বলেছে। কি বলেছে? অনেক উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছে, অনেক উলামায়ে কেরাম এটাকে কি বলেছে? হারাম বলেছে। কিন্তু কেউ মুশরিক বলে নাই। মুশরিক বলছে? মুশরিক বলে নাই। এটা শিরিক নয়। শিরিক বলতে আল্লাহর একটা আছে মনে করে ওই আল্লাহর ইবাদত করার নাম কি? শিরিক। বান্দা যারা মুশরিক এবং বিদ্বেষকারী, বিদ্বেষকারী মানে শত্রুতা পোষণকারী, এটা আল্লাহ হোক, আল্লাহর সাথে হোক, নবীর সাথে হোক, ওলির সাথে হোক, আপনার পরিবার পরিজনের সাথে হোক, যে কোনো ক্ষেত্রে বিদ্বেষ পোষণকারী উনি ক্ষমা পাবে না। বন্দা যাহাকে ক্ষমা করবে না, আল্লাহ কি তাকে ক্ষমা করবে? আগে তুমি বন্দার সাথে, বন্দার থেকে ক্ষমা চাও। ইবলিস বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও না, আখেরি নবী আসছে না, আমাকে ক্ষমা করে দাও। বলে হযরত মূসা আলাইহিস সালামের যুগে ইবলিস বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও না। তো মূসা আলাইহিস সালাম বলছে তুমি ইবলিসকে বলো আদম আলাইহিস সালামের কবরে গিয়ে, মাজারে গিয়ে একটা সিজদা দিতে।
আদম আলাইহিস সালামের মাজারে গিয়ে একটা কি দিতে, সিজদা দিতে। কারণ আমি তো বলছিলাম উসজুদুল আদামা, এ বান্দা তোমরা আদমকে কি করো, সিজদা করো। লি আদামা ফাসজুদু, সকলে সিজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। এই একে সিজদাটা করে দিয়ে আসতে বলো। সে বলছে আমি এটা পারবো না। শয়তান কখনো কি করে না, সিজদা করে না, এটা আমি পারবো না। এ বান্দা যার ভিতর আমিত্ব রয়েছে, যার ভিতর অহংকার রয়েছে, বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, বর্তমান যুগ মারামারি হানাহানি কোন খারাপি, এভাবে একজন অপরজনকে, একদল অপর দলকে যেভাবে হিংসা বিদ্বেষ পোষণ করছে, বান্দা এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তারপর আপনি সকলে পবিত্র বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করবো, ঠিক কিনা? বান্দা আগামী শবে বরাতে সকলে আমরা ওয়াদা করবো আল্লাহর দরবারে, আমরা মনের ভিতর হিংসা বিদ্বেষ অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন এগুলো কিছু রাখবো না। তুমি আল্লাহর ইবাদত করবো, তোমার জমিনে বসবাস করব, হালাল রিজিক অর্জন করব, যাই পাই তাই খেয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকবো। যতদিন তুমি রাখবে ততদিন আমি থাকবো, আর আমার থাকার প্রয়োজন না হলে তুমি আমার নিয়ে যাবে। একদিন না একদিন তো যাইতে হবে, ঠিক কিনা? আজ না হয় কাল, আজ না হয় কাল যাইতে হবে। কেউ আগে কেউ পরে যাইতে হবে। দেখেন দাদা, বড় 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 আব্বু ওনারা দুনিয়ার জমিনে আছে, কোন চিহ্ন আছে না, কিন্তু জায়গা জমিন আছে, আছে না নেই? মন্দা কেউ থাকবে না। আজকে মারামারি করছেন, এটা রেকর্ড হয়ে গেছে মালিকের মনিবের দরবারে, ঠিক কি না? আজকে জুলুম করছেন, এটা কি হয়েছে? লিপিবদ্ধ হয়েছে। বান্দা কবরে গেলে এগুলোর পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। তো টাকা পয়সা দিয়ে কি করবে? আজকে বিল্ডিং করছেন, আজকে ব্যাংক ব্যালেন্স এগুলো পুরাই ফেলছেন, আগামীকাল মরে গিয়েছেন, আগামীকাল মরে গিয়েছেন, এগুলো আপনার পরিবার খাবে, ঠিক কিনা? আপনার এগুলো ওঠানোর মানুষ না থাকলে তাহলে হুকুমত এগুলো খেয়ে নেবে, ঠিক কিনা? এগুলো দিয়ে লাভ কি? একটা আল্লাহ পেট দিয়েছে, এই পেটের একটা খোরাক যদি আমার হয় তাহলে তো হয়ে যায়, ঠিক কিনা? এটা চিন্তা করে আমাদের দুনিয়া চলতে হবে। আল্লাহ আমাদের এই দুনিয়ার জিন্দেগানিকে কবুল করুক, আমিন। আমরা ইবাদত বন্দেগীতে সময় কাটানোর তৌফিক দান করুক।